যেন মনে হয় উনি একজন সাধক। কত নিশ্চিন্তে দেখো মায়ের আরাধনা করছে। তোমরাও তো কি এটাই ভেবেছো? আমিও প্রথমে এটাই ভেবেছিলাম। তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি। আমার ননদের বাড়িতে আজকে কৌশিকী অমাবস্যার দিন মা তারার পুজো। তো সেখানেই যাব বলে তৈরি হয়েছি। তো আমার শ্বাসটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে আমার মেয়ে আর আমিই যাচ্ছি, পরে আমার বর যাবে। তো যাওয়ার আগে যেহেতু পুজো বাড়ি তাই ভাবলাম একটু মিষ্টি নিয়ে যাই মায়ের জন্য। তো সেখানে এই যে মিষ্টি একটু চয়েস করলাম। তো ওখান থেকে মিষ্টি নিয়ে এবার এগোতে শুরু করলাম। আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা আমার ননদের বাড়ি। তো প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই রাস্তায় সেরকম লোকজন নেই, দেখতেই পাচ্ছ যেহেতু অমাবস্যা সেই জন্য খুব কম লোকই যাতায়াত করছে। তো কথা বলতে বলতে দেখো পৌঁছে গেছি। তো এই হলো গেট দিয়ে এবার ঢুকবো ভেতরে। তো চলো ওপরে যাওয়া যাক, 3 তলায় ওদের ঠাকুরঘর, তো সেখানেই ঢুকে তো দেখো এই যে মায়ের পুজো প্রায় শেষ হয়ে গেছে। আমার যেতে একটু লেট হয়ে গেছিলো, তা তখন পুজোটা শেষ হয়ে গেছিলো। তাই এই দেখো এবারে প্রসাদ বাড়া হচ্ছে। তো এবার আমিও বসে পড়বো প্রসাদ খাওয়ার জন্য, যেহেতু 10টা প্রায় বেজে গেছিলো। তো যাওয়ার পরেই আমরা খেতে বসে গেলাম। তো দেখো খাবারগুলো খুবই সুন্দর হয়েছিল খেতে। তো এবারে বলি যে কাহিনিটা, এই যিনি যাকে দেখছেন একজন সাধক বলছি আমি, সে আর কেউ নয়, আমাদের মানে ননদের বাড়ির পাশেই থাকে আর কি, আমরা তপনদা বলেই ডাকি। তো উনি একটু আমার ভিডিওর জন্যই পোজ দিচ্ছিল, আর কিছুই না। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার। তো এনাকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও।